হ্যালো গাইস, সকাল সকাল বেরিয়ে পড়লাম। একটা জায়গা যাওয়ার আছে, ভোর ভোর করে বেরোলাম। সবাই রাস্তা দিয়ে যাচ্ছে আসছে, কেন কি এটা একটু শহর এলাকা আছে। ঠিক আছে, শহর এলাকায় লোকজনের জনসংখ্যাটা একটু বেশি থাকে সব দিন। রাস্তাঘাট যাই বা হোক সব কিছু একটু মানে ভিড় ভাড়াক্কাভাবেই থাকে। তো বেরিয়ে পড়লাম আমি এখন রাস্তায়। এই রাস্তায় যাচ্ছি আস্তে আস্তে, যতটা নিজের পায়ের দম আছে ওই দম নিয়ে আমি যাচ্ছি রাস্তায়। চলুক দেখা যাক। আমার সাথে আছে আমার সাইকেল, আমার আসল বন্ধু। সাইকেলেই জীবন, সাইকেল থেকেই শুরু করেছি সব কিছু জীবনের প্রথম অধ্যায়। এরপরে দেখা যাক কী কী হয় না হয়। সাইকেল নিয়ে তো সব কিছু করা যায় না, পরবর্তীতে যদি কিছু ডেভেলপ করতে পারি আমারই ওটা ভালো। তো এখান থেকে সিগন্যাল পেরিয়ে গেলাম, সিগন্যাল থেকে এখন যাচ্ছি। সিগন্যালটা পেরিয়ে যাওয়ার পরে সোজা গিয়ে আমাকে ডান দিকে নিতে হবে, ডান দিকে নিয়ে সোজা গিয়ে আবার বাঁ দিকে নিতে হবে। এটা হচ্ছে নিউ আলিপুর এরিয়া, পিনকোড 53। এখান থেকে সোজা আস্তে 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 করে যতটা আমার ক্ষমতার জোর নিয়ে বেরিয়ে পড়লাম। দেখা যাক কত তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারি ওখানে যেখানে যাওয়ার আছে। রাস্তায় যাওয়ার পথে চলুক, কত যাচ্ছি, কত স্পিডে যাচ্ছি না যাচ্ছি। তো আস্তে আস্তে যেতে যেতে প্রায় পৌঁছেই গেলাম। পৌঁছে যাওয়ার পরে এখানে অনেক গাড়ির জনসংখ্যা বেশি আছে, মানুষ কম গাড়ি বেশি। তবুও যেতে যেতে এই পড়ার প্রায় পৌঁছবার কাছাকাছি এতে আসছি। যে এখানে ডান দিকে একটা পার্ক দেখা যাচ্ছে, এই পার্কটাতে আমি যাব না, এটা হচ্ছে লেক পার্ক আছে। তো এরপরে যেটা আছে সাফারি পার্ক, ওখানেই আমার যাওয়ার আছে সকাল সকাল। কেন কি ওখানে জনসংখ্যাটা একটু সব থেকে বেশি থাকে। এরপর জনসংখ্যা যদি বেশি থাকে তাহলে নিজেকেও একটু মানে এনজয়মেন্ট মনে হয়। লোক থাকবে না, কেউ থাকবে না, একা একা কিছু ভালো লাগে না, তাই চলে যাচ্ছি সেখানে। তো সেখানে যাচ্ছি যে রাস্তা দিয়ে মোটামুটি রাস্তাটা খুবই ভালো, অতটাও খারাপ না। মানে সাইকেল বাস সব কিছু চলে রাস্তায়, বাইক, তারপরে 4 হুইলার, 2 হুইলার, 3 হুইলার, 6 হুইলার সব কিছু চলে এই রাস্তাতে। এখানে সিগন্যালের কাছাকাছি চলে এসেছি, সিগন্যালে আমার দাঁড়াবার সময় নেই, পেরিয়ে এলাম। পেরোবার পরে ফের রাস্তা ধরেছি, আর বেশিক্ষণ বাকি নেই, মোটামুটি আর কাছাকাছি পৌঁছে যাব। বাসও চলে রাস্তায়, বললাম না যে রাস্তায় বাস যায়, সব রকমের বাসগুলো যায় না, যে যার যার যাওয়ার এখানে অনুমতি আছে সেই যায়। তো এইখানে বাসের মানে লোকের থেকে গাড়ির সংখ্যা বেশি থাকে সবদিন। এটা একটা টাউন এরিয়া আছে, এরিয়াটা কোথায় এটা দেখলে বুঝতে পারবেন। এই চলে এসেছি গেটে, এখানেই আমার যাওয়ার আছে। সাইকেলটা আমি এখানে রেখে দেবো, রেখে ঢুকে গেলাম। ঢুকোয়ার পরে যে দেখছেন দৃশ্য কী আছে না আছে, এখানে সব রকমের গাছপালা থাকে না, আছে সব রকমের A to Z, যত রকমের গাছ আছে সব রকমেরই গাছ এখানে আছে। তো গাছগুলো আমি এই ভিডিওতে মনে হয় দেখাইনি, নেক্সট ভিডিওতে গাছগুলো সব রকম দেখিয়ে দেবো, কী কী গাছ আছে না আছে সব বুঝতে পারবেন। ঠিক আছে, যারা যারা জানেন এই গাছটা কী গাছ, দেখেছেন বা যাই হোক কিছু, তো ওরা একটু মনে করে কমেন্ট করে দেবেন, যাতে কমেন্ট করলে আমি বুঝতে পারি যে না। এই দেখুন কত লোকজন আছে এখানে, সকালে খুব ভিড় হয় এখানে, আর বিকেলে তো বলার নেই। সকালে যতজন আছে তার থেকে 3 ডবল লোক বেশি হয় বিকেলবেলাতে। তো এই যে দেখতেই পাচ্ছেন সবাই যে ভোরবেলায় কী করছে না করছে। এখন সময় হচ্ছে 7:30 8টা এরকম টাইম আছে, 7:30 8টার সময় এরকম জনসংখ্যা আছে আর কি। চলুক দেখতে থাকুন। তারপরে চলে এলাম এই যে এখানে একটা অনেক বড় একটা পুকুর আছে, পুকুর বলা যাবে না, অনেক বড়, মানে বলার ধারণা নেই। তার মাঝখানে সব রকমের পাখি এখানে আছে,
এখানে যেরকম মাছ যেগুলো আছে, যত রকমের মাছ আছে এই পুকুরটাতে সব রকমের মাছ আছে। একটা ছোটো করে একটা হাওড়া ব্রিজ বানিয়েছে, কিন্তু ওই ব্রিজটা এখনও আমি পার হইনি। তো ওটা নেক্সট টাইম যখন পেরোবো তখন আপনারা সবাই দেখতে পাবেন। এখানে চলুন কী কী আছে না আছে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সাফারি পার্ক। আমি যে গেটে ঢুকেছিলাম সেটা হচ্ছে 10 নম্বর গেট। যদি কেউ 10 নম্বর গেটে প্রবেশ করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, ওর সাথে হয়তো দেখা হতে পারে। কেন কি আমি সব দিন যাই ওখানে, সব দিন না হলেও সপ্তাহে 2 দিন 3 দিন যাওয়া হয় সকালবেলা করে। কেউ যদি গিয়ে থাকো তাহলেও বুঝতে পারবে, দেখা হবে, কমেন্ট করলে বুঝে যাবে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো আছে এখানে আসলে খুবই ভালো। অনেকই লোক আসে বাইরের থেকে, দেশ বিদেশ সবাই আসে এখানে। এখানে সবাই যে কলকাতার লোক তেমনও না, সব বাইরের লোক আছে। কিন্তু সকাল সকাল যারা আসে ওরা সব জিমের জন্য আসে, শরীর ইয়ে করার জন্য, শরীরকে সুস্থ রাখার জন্য সবাই সকাল সকাল বেরিয়ে আসে। এরপরে আমি যাব, আমার মোটামুটি হয়ে গেছে যেটা করার ছিল। হওয়ার পরে এখন যাওয়ার আছে হচ্ছে আমার জিম এরিয়াতে যাচ্ছি আমি। যে গাছগুলো না জিম এরিয়াতে যাইনি, এদিকটা আমি দেখে নিচ্ছি কী আছে। জিম এরিয়াতে এরপরে যাব। গাছগুলো আছে সব রকমের, লোকজন যাওয়া আসা করছে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, ওদিকটা দেখি কত দূর কী আছে। সেখানে তো গেলাম, দেখছি না আমি ব্রিজটায় যাওয়ার জন্য আমি যাচ্ছিলাম, যে দেখি এই রাস্তাটা যদি যায় তাহলে যদি ব্রিজটা পাই। কিন্তু ওই রাস্তায় গিয়ে তো আমি ব্রিজটা পেলামই না পেতে কী হলো, ভাবলাম যে না আজকে থাক, পরের দিন আসবো। তো এগুলো কী গাছ আমি বুঝতেই পারিনি। বিভিন্ন রকমের গাছ আছে, পাতা দেখতে একই কিন্তু সেম গাছ নয়। যে গাছটা ভেবেছিলাম, লোককে যখন জিজ্ঞাসা করে পরে যখন ভাবলাম যে না ওটা না, টার্গেট নিয়ে আনছিলাম যে ওটা এই গাছটাই, কিন্তু লোককে যখন জিজ্ঞেস করলাম তখন বললো যে না ওটা ওই গাছটা না, ওটা অন্য গাছ আছে। সে অসুবিধা নেই, গাছ তো থাকতেই পারে অনেক রকমের সব কিছু। মানুষ দেখতে একই কিন্তু দুজনের মধ্যে পার্থক্য আলাদা থাকে। তো সেরকম গাছ একই থাকলেও গাছগুলোর মধ্যে দুটো পার্থক্য থাকে আলাদা, ওর পার্থক্য আলাদা, এর পার্থক্য আলাদা। সে যাই হোক, সে হয়েছে, অসুবিধা নেই। তারপরে এই যে যাচ্ছি রাস্তায় লোকজন একটু লেটও হয়ে গেছে, এই সময়টায় লোকের জনসংখ্যাটাও কমে গেছে। যাই হোক, তারপরে ঢুকছি ওই জিম সেন্টারে। জিমে গিয়ে ওখানে জিম সেন্টারে কী আছে না আছে ওগুলো দেখাবে। সাফারি পার্ক টাইম কত কী হয়েছে তো দেখলাম, দেখার পরে যাচ্ছি। লোকজনও আসছে, তো ভিডিও করলে লোকের গায়ে যে লোকজন এখানে জিম করছে, সবাই যে যেরকম পাচ্ছে। ওইদিকে সবাই হাঁটছিল, কেউ দৌড়ছিল সবাই, কিন্তু এখানে জিম এরিয়া আছে এটা। তো জিমে যে যেরকম পারে জিম করছে, যে যেরকম আছে না আছে এগুলো সবাই করছে। আমিও করলাম, কিন্তু ওরা ভিডিও করার লোক নেই, আমি ভিডিও করতে পারিনি। নেক্সট ভিডিওতে ওটা হয়তো আসতে পারে, কিন্তু কাউকে নিয়ে যায় সাথে। তারপরে দেখে নিলাম কী আছে না আছে, হয়ে গেল। তবে এরা সাইডের রাস্তাগুলো, কিন্তু এখানে সব রকমের গাছ আছে, A to Z যত রকমের গাছ আছে সবই পাওয়া যাবে। অনেক বড় পার্ক আছে এটা, ছোটোখাটো নেই, মনে হয় অনেক বড়, অতটাও ছোটো নয়। কলকাতার মধ্যে সব থেকে বড় বলবো না, কেন কি যেগুলো হচ্ছে ইকো পার্কগুলো আছে, তারপরে অনেক রকমের আছে পার্ক, জানি অত নাম মনে নেই, ওইগুলোর থেকে মোটামুটি। তারপরে এই গাছের ভিডিও একটু হালকা করে করলাম, যদি ভালো লেগে থাকে এর মধ্যে একটা কমেন্ট করে জানাবেন যে না এর মধ্যে এই ভিডিওটা ভালো লেগেছিলো, গাছের ভিডিওটা। তাহলে আমি একটু খুশি হব। নেক্সট টাইম হয়তো এইসবেরই ভিডিও ভালো থাকবে, বেশিরভাগ গাছ ফুল টুল এসবের ভিডিও বেশিরভাগ থাকবে, যদি ভালো লেগে থাকে আপনাদের তো অসুবিধা নেই। আর যারা দেখছো আমার ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কামনা করি যে আমাকে এত সাহায্য করার জন্য। আমার মতে তো এখন তো কিছু তো বলারই নেই, চেষ্টা করব আপনাদেরও ভালো রাখার, ভালোবাসার, অনেক রকমের সাহায্য করার। যদি একটা জায়গায় যদি আমি যেতে পারি, তোমাদেরও চেষ্টা করব।
আরেকটা জায়গায় যাব। তারপরে এখানে হয়ে গেছে, যেটা করার ছিল ওটা হয়ে গেল। ওরা আস্তে আস্তে করে বেরিয়ে পড়বো, কেন কি টাইম হয়ে গেছে, যেতে হবে। বেশি এখানে টাইম নষ্ট করে লাভ নেই, আস্তে আস্তে যাচ্ছি। তো এখানে লেডিসেরও জিম সেন্টার আছে, সেন্টার না, পার্কে সাইড সাইড আলাদা আলাদা করে রেখেছে। লেডিসদের জন্য আলাদা, জেন্টসদের জন্য আলাদা। তারপরে আস্তে আস্তে যেতে যেতে যাওয়ার যে রাস্তাটা, এটাতে যাচ্ছি। চলুক কতটা যাওয়া যাচ্ছে দেখা যাক। মোটামুটি আমাকে তো খুবই ভালো লেগেছে জায়গাটা। এরপর আপনারা যদি কোনো দিন আসেন তাহলে আমি এখানে ইয়েতে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা, কী আছে, কোথায় আছে না আছে, ফুল অ্যাড্রেস আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমার তো জানা আছে, আপনারাকেও জানিয়ে দেবো সব কিছু। গেট থেকে বেরিয়ে পড়লাম, টাইম অনেক হয়ে গেছে, প্রায় 9টার কাছাকাছি। তখন থাকা যাবে না, আমি তো কাজ করি, কাজে যেতে হবে। কাজ না করলে খাবো কি? কাজ তো করতেই হবে, নিজেরও পেট দেখতে হবে, অপরেরও পেট দেখতে হবে। প্রায় সংসার আছে। লাস্ট ভিডিওতে আমাকে হালকা করে দেখিয়ে দিলাম, কিন্তু ছবিতে দেখাই গেল না। আস্তে আস্তে করে গেট থেকে বেরিয়ে যাচ্ছি, প্রায় বেরিয়ে যাব। 10 নম্বর গেটে ঢুকেছিলাম, 10 নম্বর গেট থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে খুবই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো না লাগে তবুও কমেন্ট করে জানিয়ে দেবেন।